আপনার উপরে 5 বছর আগে যখন হজ ফরজ হয়েছিল ওই মুহূর্তে আপনার কাছে হজে যাওয়ার টাকা ছিল, কিন্তু আজকে হঠাৎ করে আপনি একদম পথের ফকির হয়ে গেছেন, ঋণের জর্জরিত হয়ে গেছেন, মানুষের ধার দেনা ভিক্ষা ছাড়া আপনার জীবনই চলে না। আপনার হজের ফরজিয়াত আজকেও মাফ হয় নাই, আপনি মৃত্যু পর্যন্ত এটা কাঁধে নিয়ে বেড়াতে হবে। একবার হজ ফরজ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত, হজ করার আগ পর্যন্ত এই হজের হুকুম আর কোনোদিন সাকিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাযিল্লুদ দাল্লাহ ওয়া তারিদুল হাজ্জা। বিশ্বনবী বললেন, তোমাদের কারো পর যখন হজ ফরজ হয়ে যাবে, দেরি না করে সাথে সাথে তোমরা হজটা করে নিবা। তার কারণ 2 দিন পরে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, অথবা হজের যেই টাকা ছিল, যেই পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হয়, 2 দিন পরে সেটা হারিয়েও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তোমার বাহনটাও মরে যেতে পারে। এই জন্য হজটা যখন ফরজ হবে তখনই তোমরা করে নিবা, বিলম্বিত করবা না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই বছর আপনার যাকাত ফরজ, আপনি এই বছর যাকাত দেন নাই, তাহলে 1 বছর যাকাত না দেওয়ার গুনাহ আপনার হয়েছে। সামনে বছর হয়তো আপনার যাকাত ফরজই নাই, আপনি ঋণগ্রস্ত, তাহলে ওই বছর কিন্তু আর যাকাত আপনার উপরে ফরজ না, আপনার 1 বছর যাকাত না দেওয়ার গুনাহ হয়েছে। আর হজের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে আপনার উপরে 5 বছর আগে যখন হজ ফরজ হয়েছিল ওই মুহূর্তে আপনার কাছে হজে যাওয়ার টাকা ছিল, কিন্তু আজকে হঠাৎ করে আপনি একদম পথের ফকির হয়ে গেছেন, ঋণের জর্জরিত হয়ে গেছেন, মানুষের ধার দেনা ভিক্ষা ছাড়া আপনার জীবনই চলে না। আপনার হজের ফরজিয়াত আজকেও মাফ হয় নাই, আপনি মৃত্যু পর্যন্ত এটা কাঁধে নিয়ে বেড়াতে হবে। কারণ একবার হজের ফরজিয়াত যখন আসছে, এটা মৃত্যু পর্যন্ত আর সাকিত হবে না। যেই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছিল ওই বছর আপনি সুস্থ ছিলেন, কিন্তু আমার এই বয়ান যখন আপনি শুনছেন তখন আপনি অসুস্থ, কিচ্ছু করার নাই। আল্লাহ তো অসুস্থ অবস্থায় হজ ফরজ করেন নাই, ওই দিন কেন গেলেন না? মৃত্যু পর্যন্ত ফরজ ফরজই থাকবে। কি ভয়ঙ্কর বিষয়! আজ হয়তো অনেকের কাছে টাকা নাই, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কি করবেন? কিচ্ছু করার নাই। যেদিন ফরজ হয়েছিল ওদিন যান নাই কেন? ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, ইমাম শাফি আলাইহির রাহমাহ, ইমাম মালিক আলাইহির রাহমাহ, ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমাহ, 4 ইমাম বিভিন্ন মাসালায় মতভেদ পার্থক্য করেছেন, কিন্তু হজ জীবনে যেদিন ফরজ হবে এই দিন থেকে মৃত্যু পর্যন্ত, করার আগ পর্যন্ত আর কোনোদিন মাফ হবে না, এই বিষয়ে 4 ইমাম ঐক্যমত পোষণ করেছেন। আপনি কই যাবেন? আপনি বলবেন যে হুজুর খুব ব্যস্ততার মধ্যে আছি, দেখি সামনে বছর করব। তো সামনে বছর পর্যন্ত আপনি বাঁচবেন এই সিউরিটি আপনি পেলেন কোথায়? এর আগে যদি আপনি মরে যান, রাসূল তো ডেফিনেটলি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এর আগে যদি কেউ মরে যায়, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি দেখব না। বর্তমান সময়ে যে যুবকের কাছে একটা স্মার্টফোন আছে, 1.5 লাখ 2 লাখ টাকার একটা আইফোন আছে, 4 লাখ 5 লাখ টাকার একটা R15 আছে, হজ তার উপরে ফরজ। আইফোন একটা বিক্রি করুক, বাইক 2টা বিক্রি করুক, আইফোন আর বাইক বিক্রি করার সাথে সাথে তার হজ ফরজ। বিক্রি করার সাথে সাথে না, মূলত আইফোন বাইক যারা আছে, 5 লাখ 5.5 লাখ টাকার সম্পদ তো তার আছেই, হজ তার উপরে ফরজ। কারণ আইফোন আর বাইক তোমার মৌলিক প্রয়োজন না, এটা ছাড়াও তোমার জীবন চলবে। সমাজে এমন হাজার হাজার মানুষের উপরে, লক্ষ লক্ষ মানুষের উপরে হজ ফরজ, অথচ হজ করে না। জিজ্ঞেস করলে বলে মেয়েটার বিয়ে দিইনি, অথচ মেয়ের বিয়ে দেওয়ার সাথে হজের কি সম্পর্ক? ওই মেয়ের বিয়ে পর্যন্ত আপনি বাঁচবেন বললো কি? বলে হুজুর অনেক ব্যস্ত। কিসের ব্যস্ততা ভাই? খুব ব্যস্ত। আজকে মরে দেখেন, আজকে এখন মরবেন, আমি কথা দিয়ে যেতে পারি আপনাকে, আজকে রাত 9টা 34 বাজে, এখন মরে যান, কালকে রাত 9টা 34 আগেই আপনি মাটির নিচে থাকবেন। অনেক ব্যস্ত না? সব ব্যস্ততা আপনার মাটির নিচে চলে যাবে আপনার সাথে। আমি এমনও মানুষ দেখেছি নামাজ পড়ে, দান সৎকাও করে, ভালো মানুষ,
হজ করে না। জিজ্ঞেস করলে বলে যে যাব, এই কদিন পরে যাব। আমি এই বছর রমাদানে তো যেতেই পারলাম না। বৈশ্বিক বিশ্বের যে পরিস্থিতি চলছিল, এই যুদ্ধ পরিস্থিতির কারণে রমাদানে আর দেশের বাইরে যেতে পারলাম না। জর্ডান, সিরিয়া হয়ে ওমরা করার একটা প্ল্যান ছিল, রমাদানে হইল না। এই রমাদানের আগের রমাদানে মিশর সফর শেষ করে শেষ 10টা দিন আমি মক্কাতুল মুকাররমায় ছিলাম, এই রমাদানের আগের রমাদানে। তো তখন আমি উমরায় যাব এই কথা আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইরা জেনেছে। আমাদেরকে যে আল্লাহর জন্য মানুষ কি পরিমাণ ভালোবাসে এটা আপনি মানে বিশ্বাসও করবেন না। এই রমাদানের আগের রমাদানে যখন উমরায় যাব, এমন 5 জন মানুষ দাঁড়িয়ে গেছে যারা আমাকে ফোন দিল যে হুজুর শুনলাম উমরায় যাবেন। বললাম জি। বলল হুজুর একটা অনুরোধ, আপনার উমরার টোটাল যা খরচ এটা কিন্তু আমি দিয়ে দেব। এমন উমরার যে 1.5-2 লাখ টাকা এটা একজনই দিয়ে দিবে, এমন মানুষ এই রমাদানের আগে রমাদানে যখন যাব 5 জন দাঁড়াইছে। এখন 5 জনের টানে এত দরকার নাই। এর মধ্য থেকে আমার এক কাছের ভাই, বেচারা খুব ভালোবাসে আমাকে, আমি জানিস তিনি বিশাল ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। তিনি বলল যে হুজুর আমার আমার আপনার যে ফিনান্সিয়াল সাপোর্টটা, ওমরার যত টাকা লাগে, রমাদানে কিন্তু ওমরার খরচ বেশি। স্বাভাবিক সময় 1,10,000 20,000, রমাদানে মিনিমাম 2 লাখ। হুজুর ওমরার যত খরচ লাগে এটা কিন্তু আমি দিব হুজুর, আপনি 1 টাকাও খরচ করবেন না। তো তিনি জোর করে এই রমাদানে পরিপূর্ণ ওমরার যে খরচটা আমাকে দিয়ে দিলেন। আমি তাকে বললাম যে ভাই আপনি তো বোধহয় হজ ওমরা আগে করেছেন, যেহেতু আপনি এত ধনাঢ্য মানুষ, তো আমার সাথে আরেকবার করেন, ভালো লাগবে, ওমরা তো যাওয়া যায় বারবার। তো তিনি আমাকে বললেন না হুজুর আমি সামনে যাব, পরবর্তীতে যাব। আমি বললাম আগে তো গেছেন? বলেন হুজুর আমি আগেও যাইনি। তিনি আগেও যান নাই, আবার আমার সাথেও যাবেন না, অথচ উনি আমাকে ওমরার ফুল ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছেন। তিনার একটাই কথা, হুজুর আমি পারিবারিকভাবে একটু প্রবলেমে আছি, একটু দোয়া করবেন হুজুর, একটু বিশেষভাবে দোয়া করবেন। শুধুমাত্র তিনি আমার থেকে দোয়া চাইলেন, আর কিচ্ছু না। আমি যেন একটু দোয়া করি ওখানে গিয়ে, তার জন্য তিনি আমাকে পরিপূর্ণ ওমরা 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে। এবছর পৃথিবীর 800 কোটি মানুষের মধ্য থেকে, 200 কোটি মুসলমানের মধ্য থেকে 20 লক্ষ মানুষ হজ করবে। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? আল্লাহর রহমত, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, ওই 20 লাখের মধ্যে আল্লাহ তাআলা আমার মতো নগণ্য গোলামকেও কবুল করেছেন। আমিও যাব ইনশাআল্লাহ। তো আমি যে এই বছর হজ করব, তো ওই ভাই জেনেছে। তিনি আমার সাথে আবার যোগাযোগ করলেন যে হুজুর অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, কেমন আছেন, এই সেই। ভালো, উনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার মতো ব্যস্ত থাকি। তো উনি বলল হুজুর আপনি কি হজ ওমরায় আবার যাচ্ছেন নাকি শুনলাম। আমি বললাম যে ওমরায় না, আমি হজে যাচ্ছি, বড় হজ যেটা। বলল যে হুজুর আপনার হজে কত টাকা লাগবে? আমি বললাম হজে তো 5.5 লাখ 6 লাখ টাকার মতো লাগবে। বলল হুজুর আমি কিন্তু আপনার হজের টাকাটা দিয়ে দিব। আমার যে হজে গেতে 6 লাখ টাকা লাগবে, উনি খুব জোর রিকোয়েস্ট করছে যে হুজুর আমি কিন্তু আপনার হজের টাকাটা দিয়ে দিব। আমি বললাম যে দেখেন ভাই, আবার হজের বিষয় হচ্ছে আপনি এখন নিয়ত করে এখন হজে দৌড় দিতে পারবেন না। 1 বছর আগে যখন নিয়ত করবেন তখন এজেন্সিকে আবার পরিপূর্ণ ফুল টাকা সাবমিট করা লাগে, কারণ এজেন্সি আবার ট্যাক্স ভ্যাট বিভিন্ন দিকে দিয়ে দেয়া লাগে। তো আমি তো 1 বছর আগে টাকা দিয়ে দিছি, আমি তো 2026-এ হজ করবো, 2025-এ টাকা দিয়ে দিছি। আমি বললাম ভাই আমি তো টাকা দিয়ে দিছি। না হুজুর আপনি এটা আমার থেকে রাখেন। আমি বললাম না ভাই, হজের টাকা আমি দিয়ে ফেলেছি, আসলেই দিয়ে ফেলেছি। আমি এবার তাকে বললাম যে ভাই হজটা আপনি করেন, আসেন আমি তো যাচ্ছি, আপনি করেন, একসাথে যাই। বলেন না হুজুর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি, ভেজালের মধ্যে আছি, দোয়া করেন হুজুর আমি যাবো ইনশাল্লাহ, আমি দেখি আমি যাব, আপনারও রাখবো সাথে হুজুর। আমি দেখলাম কি ভাই, আল্লাহর বান্দা আমাকে
উমরায় দিচ্ছে, হজে যাওয়ার জন্য ফুল সাপোর্টও দিতে যাচ্ছে, অথচ নিজে হজ করবে না কেন? তার ম্যানেজারকে আমি বললাম, এই আপনার স্যার মানে উনি আমাকে এত সাপোর্ট দিচ্ছে, অথচ উনি হজ করবে না কেন? উনি হজ করবে না বলে না, বলে যাব, সামনে যাব, পরবর্তীতে যাব, হুজুর দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। ম্যানেজার বলল যে হুজুর, আমার স্যার কিন্তু শত শত কোটি টাকার মালিক। বললাম তাই নাকি? আমি তো জানতাম কোটিপতি, তো শত কোটির মালিক এটা আমার ধারণা নাই। বলে হ্যাঁ, উনি শত শত কোটি টাকার মালিক। ওনার যে বিজনেস, ওনার এক সাইডের বিজনেস থেকে পার ডে নিট প্রফিট থাকে ওনার 3 লাখ টাকা। তাহলে মাসে 30 দিন কত হয়? কত? 90 লাখ। তো উনি যদি আবার এগুলো সব নিজে থেকে মেনটেন না করে, ওনার ভয় হচ্ছে যদি বিজনেসের লাইন ঘাটে দিক সেদিক হয়ে যায় বা কিছু লস হয়, তো এই জন্য উনি বিজনেস পারপাস ছাড়া কোথাও যায় না। বিজনেস পারপাস ছাড়া উনি কোথাও যায় না। তো আমি চিন্তা করলাম, ও তাইলে হয়তো তিনি মনে মনে ভাবেন যে আমি হজে যদি যাই আমার 90 লাখ শেষ। 90 লাখ শেষ মানে আমি 1 মাস নাই, আমার বিজনেসের 90 লাখ কি হবে? এটা এদিক সেদিক হয়ে যাবে, হয়তো প্রফিট কিছু কম হবে, পুরাটাই হাওয়া হয়ে যাবে না। তবুও উনি চিন্তা করে হজে গেলে মোটামুটি আমার 90 লাখের একটা টানাপোড়ন দাঁড়ায়। আর এদিক দিয়ে আমি যদি হুজুরে পাঠাই তাইলে লাগে 5 লাখ। আর এদিক দিয়ে হুজুর গিয়ে আমি যেহেতু টাকা দিচ্ছি, দোয়া তো আমার জন্যই হবে, তো আমি এদিক দিয়ে আখেরাতের জন্য কিছু পুঁজিও হইল, কিছু দোয়াও পাইলাম, আবার এদিক দিয়ে দুনিয়াতে আমার ব্যবসাও ঠিক থাকলো। তো মধ্যখান দিয়ে 90 থেকে 5 লাখ মাইনাস কইরাও তো আখেরাত ঠিক রাখা মোটামুটি 85 লাখ লাভ। আখেরাতটাও যেন কোনো মতো চলে আর দুনিয়া যেন একেবারে দৌড়ায়। এই চিন্তা থেকে যে এখন ব্যবসাটা ভালো করে সময় দিতে হচ্ছে, এখন ব্যবসায় সময় না দিলে সমস্যা হয়ে যাবে, এই ব্যবসায়িক ব্যস্ততার কারণে হজ করছে না, অথচ হজ ফরজ হয়ে আছে। এমন বহু মানুষ কি আমাদের সমাজে নাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কিসের ব্যবসা, কিসের ব্যস্ততা? এখন মরে যান। হজ ফরজ হওয়া অবস্থায় আপনি মরে গেলেন। রাসূল বলল, ওই ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী তাকাবো না ওর দিকে। অথচ রাসূলের হাউজে কাউসারে পানি পান করানো ছাড়া, রাসূলের শাফাত ছাড়া আমরা তো জান্নাতেই যেতে পারবো না ভাই।